আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফের ব্যাপারে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, দুনিয়াবাসীরা তোমরা যদি আমার হাবিবের উপরে, আমার বন্ধুর উপরে যে কোরআন মাজিদটা আমি নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, অনুরূপ একটা সূরা আনয়ন করো, ওয়াদু শুহাদাকুম, তোমরা এই সূরা অনুরূপ একটি সূরা তৈরি করতে তোমাদের যত সহযোগী আছে, তোমাদের যত বন্ধু বান্ধব আছে, তোমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে, সবাইকে তোমরা ডাকো, আহ্বান করো, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত সবাইকে সহযোগিতা করার জন্য নিয়ে নাও। কিন্তু তোমরা এটা কখনোই পারবে না, কখনোই এটা আনয়ন করতে পারবে না। যদি তোমরা আনয়ন করতে না পারো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, কোরআনের হালালের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে, কোরআনের যেটা হারাম বলেছে সেটার ব্যাপারে যদি সন্দেহ থাকে, অনুরূপ একটি বিধানের সূরা তোমরা আনয়ন করো। আল্লাহু আকবার বলে। কি বলেন, কখনো পারবে? কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে আমাদের হালাল মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন যেটাকে হারাম বলে ফতোয়া দিয়েছে, কোরআনের সে হারাম ফতোয়াকে আমাদের মানতে হবে, ঠিক কিনা বলে? কোরআন যেটা নিষিদ্ধ করেছে ওই নিষিদ্ধ কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে, ঠিক কিনা বলে? কোরআন যেটাকে হালাল বলেছে ওটাকে আমাদের আঁকড়িয়ে ধরতে হবে, ঠিক কিনা জোরে বলে? এই জন্য হালাল সুস্পষ্ট, আল হালালু বায়্যানুন আল হারামু বায়্যানুন, যেটা হালালটা যেটা বৈধ সেটা সুস্পষ্ট, যেটা হারাম সেটাও সুস্পষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে বলেন আমাদের দেশে হারামের প্রতিযোগিতা চলছে, ঠিক কিনা বলে? হারামের কম্পিটিশন চলছে, কে কত হারাম উপার্জন দ্বারা কে সবচেয়ে ধনী হতে পারে, ঠিক কিনা বলে? উপার্জনের ভেতরে হারাম বিদ্যমান, হারাম দিয়ে ভরপুর। এই উপার্জন দ্বারা যে শরীরটা গঠিত হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। যদি বলুন নাউযুবিল্লাহ। এই জন্য হালালকে আল্লাহ রাব্বুল আলামিন, হালাল যে উপার্জন, এই হালাল উপার্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল উপার্জন সমস্ত ফরজ ইবাদতের পর আরেকটি ফরজ হলো হালাল উপার্জন করা। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হালাল ভাবে উপার্জন করার তৌফিক আল্লাহ দান করে, সকলে বলুন আমিন। এজন্য সুদ আজকে আমাদের সমাজে মোসারু, সুদারু, ঘোষারু এদের সংখ্যা বেশি, কথা বলেন ঠিক কিনা? এদের সংখ্যা যে ভরপুর, আজকে যেখানে যাবেন সেখানে সুদের কম্পিটিশন চলছে। বলে কিসের ব্যবসা করে? সুদের ব্যবসা করে। চিন্তা করা যায় যে সুদকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে হারাম ঘোষণা দিয়েছেন, হারাম বলে ফতোয়া দিয়েছেন। আপনি আমি নামাজ পড়ে কি করব?
আপনি আমি রোজা রেখে কি করব, আপনি আমি দান সৎকার করে কি করব, আপনি আমি হজ করে কি করব। আমার উপার্জনটা যদি হারাম হয়, সমস্ত কিছুর মূল গোড়াটা হচ্ছে এটা উপার্জন। এখান থেকে আপনি সব কিছু করছেন, তাহলে এইটাই আপনার হারাম হয়ে থাকলো, তাহলে সব কিছু তো হারাম হয়ে যাবে, ঠিক কিনা বলে? কবুল আল্লাহর দরবারে কবুলিয়তের পর্যায়ে পৌঁছাবে না। এই জন্য আমাদেরকে সুদ ছেড়ে দিতে হবে, আমাদেরকে সঠিক পন্থায় হালাল উপার্জন আমাদের করতে হবে। যদি বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 276 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবাস সাদাকাত। আল্লাহু আকবার। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কুফফারিন আসীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছেন, সুদকে চিরতরে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আর কি করেছেন? ওয়ায়ুবাস সাদাকাত, যত দান সদকা আছে বান্দার সমস্ত দান সদকা গুলো আল্লাহ রাব্বুল আলামিন এইটা লালন পালন করে, এইটাকে বৃদ্ধি করে, এইটাকে বাড়ায়া, দানের সবকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ বহুগুণে বাড়ায়া বান্দার আমুলনামায় কিয়ামতের ময়দানে আল্লাহ দান করে দেবে। আল্লাহু আকবার বলে। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এই আয়াতের তাফসীরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সুদের যদিও অর্থনৈতিক ব্যাপারটা দেখা যায় অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু কথা হলো প্রকৃত অর্থে যদি এটা আমরা দেখি তাহলে বুঝতে পারবো সুদের অর্থনৈতিক ব্যাপারটা সব সময় কমের দিকে। এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস। আপনাকে যদি উদাহরণ দেওয়া হয় তাহলে ভালো বুঝতে পারবেন। যেমন দেখা যায় দুনিয়ার ময়দানে একটা প্রাণী কুকুর অনেকগুলো বাচ্চা প্রসব করে, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় হালাল প্রাণী গরু, তার থেকে হয়তো 2টি বাচ্চা হয়েছে। কুকুরের বাচ্চাগুলো দেখা যায় বিভিন্ন ভাবে গাড়ির নিচে পড়ে, মানুষের দ্বারা বিভিন্ন ভাবে এই কুকুরের বাচ্চাগুলো মারা যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু হালাল প্রাণী গরুর শাবকগুলোকে মানুষেরা সুন্দর করে প্রতিপালন করে, দেখা যায় সারা বছরে প্রতিপালন করার পর কুরবানির সময়ে এই একটি গরু থেকে অনেকগুলো হালাল প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির জন্য বান্দার ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার বলে। তাহলে দেখেন হালাল প্রাণীতে কত বরকত, হারাম প্রাণী তাহলে হারাম অনেক জন্মগ্রহণ করলে একসাথে অনেকগুলো দেখা যায় 7, 8টা 10টা পর্যন্ত দেখা যায়, তাহলে এগুলো কি হয়ে যায়? আস্তে আস্তে এগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হয়তো গাড়ির নিচে পড়ে বিদায় হয়ে যাচ্ছে। তাহলে হারাম জিনিসটা এরকম দেখা যাচ্ছে অনেক বেশি, কিন্তু এমন এক সময় আসবে এইগুলো চক্রবৃদ্ধি হারে বাড়তে বাড়তে এগুলো আপনাকে শূন্যের দিকে নিয়ে যাবে। দেখা যায় সুদী কারবার করতে করতে মানুষ এমন হয় স্থাবর অস্থাবর সম্পদ সমস্ত বিক্রি করে তাও সুদের অর্থনৈতিক ঋণ পরিশোধ করতে পারে না, সর্বশান্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে বিষয়গুলো অর্থনৈতিক লেনদেন আমাকে আপনাকে দুনিয়াতে শান্তি দিতে পারে না, এই অর্থনৈতিক লেনদেনের কারণে আখিরাতে মহাশাস্তির ব্যবস্থা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতে মহাশাস্তির ব্যবস্থা রয়েছে। এই জন্য আমাদের দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আর আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী। এজন্য চিরস্থায়ী জীবনের দিকে লক্ষ্য রেখে দুনিয়াতে আমাদের উপার্জন করতে হবে। শুধু ক্ষণস্থায়ীতে আমি অনেক কিছু করলাম, আমি দেখলাম সেদিন আপনার বর্তমানে এলন মাস্ক সবচেয়ে তার 400 বিলিয়ন প্রায় টাকা অর্থনৈতিক সম্পদ তার অ্যাকাউন্টে জমা আছে, কিন্তু সে একজন নন মুসলিম। সে কি কখনো আখিরাতের ময়দানে এই টাকা নিয়ে যেতে পারবে? বলেন, কখনো নিয়ে যেতে পারবে না। তাহলে টাকা পয়সা কোনো কিছুই যাবে না, আমার আপনার আমল যাবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমিল সলিহা করতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের 2085 নম্বর হাদিস করলে আপনারা পেয়ে যাবেন। আবার নবীজি স্বপ্ন যোগে দেখতে পেলেন। আবার নবীজি বলেন, আমি স্বপ্ন দেখলাম আমাকে দুইজন ব্যক্তি স্বপ্নের মধ্যে একটা পবিত্র ভূমিতে নিয়ে গেল, যার উপর আমি দেখলাম চলতে লাগলাম। চলতে চলতে আমি গেলাম এমন এক স্থানে, দেখলাম রক্তের নদী প্রবাহিত। এই রক্তের নদীর মাঝখানে একটা লোক দাঁড়িয়ে, আর এই রক্তের নদীর পাড়ের উপরে একজন লোক দাঁড়িয়ে। আমি দেখতে পেলাম নদীর পাড়ে যে ব্যক্তি দাঁড়ায় আছে, ওই ব্যক্তির সামনে অনেকগুলো পাথরের স্তূপ করা আছে। নদীর মাঝখানে, রক্তের নদীর মাঝখানে যে ব্যক্তি দাঁড়ায় আছে, ওই ব্যক্তি যখনই কিনারায় আসতে শুরু করে, এই নদীর আপনার পাড়ের উপরে যে ব্যক্তি দাঁড়ায় আছে, ওই ব্যক্তি পাথর নিয়ে নদীর মাঝখানে ওই ব্যক্তির মুখের উপরে নিক্ষেপ করে। এইভাবে বারবার এরকম করতেছিল। আবার নবীজি স্বপ্নের মধ্যে ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আসলে নদীর মাঝখানে এই ব্যক্তিকে। আবার নবীজিকে তখন জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি হলো একজন সুদখোর, যার কারণে দুনিয়াতে সুদের কারবার করেছে। আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম সাজার সম্মুখীন করে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। বাবাজিরা আমার, কত কঠিন শাস্তি হচ্ছে চিন্তা করেন। বাবাজিরা, এই জন্য সুদী কারবার কখনো করা যাবে না। সুদের সবচেয়ে মারাত্মক গুনাহ হলো সর্বনিম্ন যে গুনাহ, এটাই তো মারাত্মক। সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। বলুন না নাউযুবিল্লাহ। আবার নবীজি বলেছেন, আবার নবীজি পাক জবান দ্বারা ইরশাদ করেন, সুদের 70টি গুনাহ রয়েছে। আর রিবা 70 সুজান, রিবা মানে সুদ, সুদের 70টা গুনাহ রয়েছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মুহু। আল্লাহু আকবার। সুদের 70টি গুনাহ রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন যে গুনাহ হলো, সেইটা হলো মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়া। যদি বলবেন নাউযুবিল্লাহ। আপনি মায়ের সাথে ব্যভিচার করছেন, আর মসজিদে এসে সিজদায়, রাতের বেলায় তাহাজ্জুদ, আপনার সকাল সন্ধ্যায় জিকির আজকার, কোনটাই তো কাজে আসবে না। কি বলেন, ঠিক কি না? এজন্য আমাদের উপার্জন, যেটা আমাদের পেটের ভিতরে যাচ্ছে, যার দ্বারা আমরা শক্তি পাচ্ছি ইবাদত করার, সেটাই যদি হালাল না হয়, আমাদের মূল বস্তু যেটা ইবাদতে আমাদেরকে সহযোগিতা করবে, সেটাই তো হারাম। কি বলেন, ঠিক কি না? এজন্য আমাদেরকে হালাল হারাম বেঁচে চলতে হবে, শুধু ইবাদত করলেই হবে না। ঠিক কি না বলেন? পেটের ভিতরে কি যাচ্ছে এটা খেয়াল করেন আগে, তারপরে আপনি বেশি বেশি ইবাদত করেন। আপনি যদি অল্প রোজগার করেন, সেটা যদি হালাল হয়, আপনার অল্প ইবাদত দ্বারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক উপার্জন কিন্তু হারাম, আপনার অনেক ইবাদত কিয়ামতের ময়দানে দেখা যাবে শূন্য হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আবার নবীজি মেরাজে গিয়ে দেখতে পেলেন, সপ্তম আসমানের উপরে যখন নবীজি উঠলেন, নবীজি দেখতে পেলেন সপ্তম আসমানের উপরে নবীজি তাকাচ্ছেন এইভাবে। নবীজি তাকানোর পরে দেখতে পেলেন উপর দিকে বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাইতেছিল, মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছিল। আবার নবীজি এমন সময় একটি দলের পাশ দিয়ে অতিক্রম করলেন। আবার নবীজি দেখলেন ওই দলটার অনেকগুলো মানুষ, ওই মানুষগুলোর পেটগুলো দেখা যাচ্ছে বড় বড় বিশাল বিশাল একটা আপনার ঘরের মতো দেখা যায়। আবার নবীজি দেখতে পেলেন ওই তাদের পেটগুলো বাহির থেকে যেমন
গিলাসের মাঝখান দিয়ে বাহিরের জিনিসগুলো দেখা যায়, তাদের পেটগুলো এরকম দেখা যাচ্ছে পেটের ভেতর কি আছে। আবার নবীজি দেখতে পাচ্ছিলেন তাদের পেটের ভেতর দেখা যায় কিছু কিছু সাপ বিচ্ছু ঘোরাফেরা করছে। আবার নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো সুদখোর। দুনিয়ার ময়দানে এরা সুদের কারবার করেছিল, সুদের লেনদেন করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে এদের এরকম সাজার ব্যবস্থা, শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে কত শাস্তি বাবাজিরা আমার। এই জন্য সুদের লেনদেন ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। কারণ আমার নবীজি বলেছেন, আমার নবীজি অভিশাপ দিয়েছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا ومؤكله وكاتبيه وشاهديه وقال هم سواء। আল্লাহু আকবার। আবার নবীজি বলেছেন, নবীজি লানত দিয়েছেন, লানা রাসূলুল্লাহ, আবার নবীজি রাহমাতুল লিল আলামিন, যার ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, সমস্ত সৃষ্টির জন্য। আর সেই নবীজি কেন লানত দিচ্ছেন, উম্মতের ওপর কেন অভিশাপ দিচ্ছেন? চিন্তা করেন, যে উম্মত সুদ খায়, যে উম্মত আরেকজনকে সুদ খায়, যে উম্মত সুদের লেখনি করে, আরেকজন যে সাক্ষী দেয়, সবাই নবীজি বলেছেন ওয়াকালাহুম সাওয়া, এরা সবাই হলো সমান সমান। আখিরাতের ময়দানে এদের সমান শাস্তির ব্যবস্থা হবে। এই জন্য সুদ ছেড়ে দিতে হবে। সুদ ভিত্তিক যত অর্থনীতি আছে, যত আশা নিরাশা, যত আপনার গ্রামীণ এনজিও থেকে শুরু করে যত এনজিও রয়েছে, সব এনজিও থেকে টাকা উঠানো বন্ধ করে নিজের রক্ত ঘামানো পয়সা দ্বারা শরীরকে গঠন করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার বলে, ঠিক কিনা? তুমি বলেন ঠিক কিনা? রক্ত ঘামানো পয়সা দ্বারা এগুলো আপনি করেন, ইনশাআল্লাহ ওই দেখবেন যে একজন রিকশাওয়ালার ইবাদত আবার আপনার চাইতে আগে কবুল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ হালাল পয়সা আপনাকে নিয়ে গেলে 10 টাকা পাবে, না নিয়ে গেলে 10 টাকা পাবে না। ঠিক কিনা বলেন? সে যদি এখন অতিরিক্ত ভাড়া চায়, একটা অপরিচিত লোক, এরকম তো হতে পারে, অপরিচিত লোক অল্প জায়গা যাবে, জানে না যে এখানে ভাড়া কত, এখন রিকশাওয়ালা যদি বেশি ভাড়া চায়, তাহলে তার জন্য এটা হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবং যেখানে যে জিনিসটা আপনার দরকার, অর্থাৎ যেটা প্রাপ্য, সঠিক আপনি যদি নিতে পারেন, তাহলে আপনার জন্য এটা হালাল হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হালাল গ্রহণ করার, হারাম বর্জন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন না, চার রাকাত কবরের জন্য সুন্নাত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।